সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প। সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়। এ সকল সম্প্রদায়ের মধ্যে রয়েছে মণিপুরী, সাঁওতাল, গারো, মাহালি, উরাং, বারাক, গঞ্জু, খাসিয়া, পাহান ও মাহাতো সহ বিভিন্ন জাতিগোষ্ঠী সম্প্রদায়। সম্প্রদায়গুলোর জীবন জীবিকা কৃষির উপর নির্ভরশীল, কিন্তু তাদের 2/3 ভূমিহীন এবং 80% বসবাস চরম দারিদ্র্যসীমার নিচে। ফলে তারা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক মানবিক অধিকারসমূহ পূরণ করতে পারছেন না। পশ্চাৎপদ এ জনগোষ্ঠীসমূহকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় 2019-20 অর্থবছরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প নামে 382 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করে। এ প্রকল্পের আওতায় দেশের 29টি জেলার 210টি উপজেলায় 1,36,911টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে প্রাণিসম্পদ সহায়তা প্রদানের লক্ষ্যে তালিকাভুক্ত করা হয়। তালিকাভুক্ত পরিবারগুলোকে বকনা গরু, বাড়ন্ত জাতের ষাঁড়, মুরগি, হাঁস, ভেড়া, প্রশিক্ষণ ও প্রাণী বসবাসের ঘর প্রদান করে প্রকল্পটি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রেখে চলছে। অন্য সকল জেলা ও উপজেলার মতো হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়ও প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হচ্ছে। এ উপজেলায় বেসলাইন সার্ভের মাধ্যমে 7,475টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে চিহ্নিত করে 5,916টি পরিবারকে সুফলভোগীর তালিকাভুক্ত করা হয়। এর মধ্যে 5,019টি পরিবারকে ইতোমধ্যে প্রাণিসম্পদ সহায়তা প্রদান করা হয়েছে। 2025-26 অর্থ বছরে আরও 897টি হতদরিদ্র পরিবারকে সহায়তা প্রদান করা হবে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আমাদের চুনারুঘাট উপজেলায় ইতিমধ্যে আমরা 5,916টি পরিবারকে আমরা আমাদের উপকরণ সুবিধার ভিতরে নিয়ে আসতে পেরেছি। আমাদের এই প্রকল্পের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো যে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন হ্রাস, প্রাণীজ আমিষের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে তাদেরকে মূল স্রোতে নিয়ে আসা, আর প্রশিক্ষণ এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে তাদের প্রত্যেকটা পরিবারকে একটা উৎপাদন ইউনিট হিসেবে তৈরি করা। এই প্রকল্পে একেবারে ফিল্ড থেকে যেটা পেয়েছি সেটা হলো যে অনেকগুলো পরিবার ছিল অনগ্রসর, যারা চিকিৎসার সুবিধা পেত না, তারা বর্তমানে এখন চিকিৎসার সুবিধা পাচ্ছে। অনেকগুলো অনগ্রসর দরিদ্র পরিবার আছে, প্রাণীর সংখ্যা বৃদ্ধির মাধ্যমে তারা মূল স্রোতের সাথে শিক্ষার দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের অনেক ছেলে মেয়ে আছে যারা এখন ডিগ্রি অনার্স পড়তেছে এবং তাদের ভিতরে শিক্ষার যে আগ্রহ, সেই আগ্রহটা দিন দিন তৈরি হচ্ছে। আশা করি যে বাকি যে পরিবারগুলো আমাদের আছে সেই পরিবারগুলো এই উপকরণ সুবিধার আওতায় আসবে এবং তাদের জীবনমানের উন্নয়ন হবে। হবিগঞ্জ জেলার আওতাধীন চুনারুঘাট উপজেলায় অন্যান্য জনগোষ্ঠীর মতোই প্রান্তিক জনগোষ্ঠী তথা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। ইতিমধ্যেই প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক 5,019 জন উপকারভোগী তথা পরিবারকে বিভিন্ন প্রাণী যেমন গরু, মুরগি, হাঁস সহ নানাবিধ সুবিধার আওতায় এনে হয়েছে বলে আমরা জেনেছি। এবং এই অর্থ বছরে অর্থাৎ 2025-26 অর্থ বছরেও আরও 897টি পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে।
আমরা আশা করছি এর মাধ্যমে এখানকার প্রান্তিক জনগোষ্ঠী তাদের জীবন মান ফিরে পাবেন, তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারবেন। প্রাণী সম্পদ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে এখানকার যে জনগোষ্ঠী রয়েছে তারা তাদের কাঙ্ক্ষিত জীবনমানে পৌঁছাতে পারবে এবং এই উদ্যোগ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করছি। প্রকল্পটির মাধ্যমে চুনারুঘাট উপজেলায় 568টি দরিদ্র পরিবারকে উন্নত জাতের একটি করে বকনা গরু ও 299টি পরিবারকে বাড়ন্ত ষাঁড় প্রদান করা হয়। এ প্রাণী সম্পদ সহায়তা ও উপকরণ পেয়ে তাদের জীবনে এসেছে অভূতপূর্ব সাফল্য। ক্রমান্বয়ে তারা স্বাবলম্বী হয়ে সমাজের মূল ধারায় সম্পৃক্ত হওয়ার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন করে যাচ্ছে। আমার স্বামী নাই, আমি সরকার থেকে একটা গরু পেয়েছি, এই গরু থেকে আমি উপকার পেয়েছি, বিক্রি করে কিনেছি এটা। তারপরে কিছু টাকা আছে, এটা ঘরটা আমি টিন কিনবো বলে রাখেছি। আমার নাম অনুকূল সাঁওতাল। আমি চুনারঘাট থেকে পশু অফিস থেকে যে একটি গাভী গরু বাচ্চা পাইছিলাম আর কি, ডেকি বাছুর। এটা পারলে আমি একটা ডেকা পাইছিলাম প্রথমে বাচ্চা, শনিদেব তার নাম ছিল। এই বাচ্চা আমি বেচে আমার মেয়ের বিয়া দিছি। এরপরে পরবর্তী আরেকটা বাচ্চা দিছে, এটা মারা গেছে। পরবর্তী আরেকটা বাচ্চা আছে লাল, এই যে লালমণি তার, আর মায়ের নাম রাখছি সালমা। ওদেরকে আমি খুব আদর যত্ন করি, ভালোবাসি। যখন যে সময় ডাকলেই তারা আমার কাছে আসে। আমি একটি গরু পেয়েছিলাম, একটি গরু থেকে আমার 4টি গরু হয়েছে, 4টি গরু থেকে একটি গরু বিক্রয় করা হয়েছে বলতে আমি জমি বন্ধক রেখেছি, বন্ধক রেখে ওইটা থেকে আরও আমার আছে আরও 3টা এখন বর্তমানে গরু। এটা থেকে আমার খুব চিন্তাধারা আছে যে আমি আরও কিছু বাড়াই করে ব্যবস্থা নিচ্ছি, যে 2টা যদি আমি গরু উপার্জন করতে পারি, ওখান থেকে যদি আমি একটা বিক্রয় করতে পারি, আমার ছেলেমেয়ের পড়ালেখার কাজে লাগাবো। সরকার থেকে যে আমি গরুটা পেয়েছিলাম, আমি সরকারকে চাই যে উন্নতি কিছু দেখাবার জন্য, যাতে আমি ছোটোখাটো যদি একটা খামার করতে পারি তাহলে আমাদের সবার জন্য ভালো হবে। চুনারঘাটে থেকে একটা সার দিয়েছিল, খাদ্য দিয়েছিল, এটা দিয়েছিল, এটা 2বার আনছি, 2বারে খাওয়াইছি, খাওয়াই বড়ো বড়ো করে, আর এটা আমি বেচাকিটা করে, আর 2টা আবার সার দিচ্ছে, একটা কিছু মিলাই 3টা দিছে গরু। আমাকে সরকার গরু দিয়েছিল, গরু দিয়ে করে মনে করে যে একটা গরুকে ইয়ে করে দিয়েছি, বেচে দিয়েছি, আর 2টা গরু আছে। বাচ্চা বেচে করে সন্তানকে আমি ইয়ে করেছি, সুস্থ করেছি। ভাইয়ে করে আমরা ছানাটাকে উদ্ধার পাইয়েছি। যদি আমাদের কোনো নাই যদি থাকতো, ছানাটাকে হারাই দিতি। আমি একটা গরু পাইছিলাম সরকারি থেকে, মানে ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে, বুঝছেন, প্রকল্প থেকে একটা পাইছিলাম। একটার থেকে মনে করেন গরু আমার 5টা হয়েছে। 5টা হওয়ার পরে একটা আমি গরু বিক্রি দিলাম মেয়ের বিয়ার সময়, আর মনে করেন আরেকটা গরু বিক্রি দিলাম, মনে করেন যে ওই যে আমি একটা জায়গা বন্ধক রাখছি। আর বর্তমানে আমার 3টা গরু আছে, আর একটা গাভিন আছে। এই তো 2-1 মাস পরে মানে এটা পর হয়ে যাব, বাচ্চা দিতে পারে। सरकारना सान पिरक्पसे जामना खoi लाइराबगिदि जामना नुंगाइरे आदो सानजे लोइजारागा सानजे मचा पोए सान हाजि हाजि अहुम फांगे जाम नुंगाइरे सरकारदे सुमाइदंना लाकपसे आरो सि खतंग এই हाइजाबे वानी। এ সকল সুফলভোগীর মতো প্রকল্পের মাধ্যমে চুনারুঘাটে 1196টি পরিবারকে 2টি করে ভেড়া প্রদান করা হয়েছে। তারা ভেড়ার সংখ্যা বৃদ্ধি করে জীবনমান উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আমি চুনারঘাট এলাকাতে বাস করি। ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে আমাকে ভেড়া দিয়েছে। প্রথম 2টা দেওয়াতে আমার এই পর্যন্ত 6টা হয়েছে। 6টা হওয়াতে এখন বর্তমানে আমরা চাই যে জিনিসটা আস্তে আস্তে বাড়ার পরে যেন এইটা একটা আমি ছোটো মোটো একটা খামার তৈরি করি। আর অথচ যারা সরকারে আমরা সাহায্য করবো, সরকার যারা পায় না তারাকে যেন দেয়। আমি চুনারঘাট পানি সম্পদ থেকে 2টা ভেড়া পেয়েছি। 2টা ভেড়া থেকে আমি 8টা ভেড়া পেয়েছি। আমি একটা ভেড়া কামার করতে চাই। আমার নাম গোপেন ব্যানার্জি। আমি প্রাণী সম্পদ থেকে 2টি ভেড়া পাইছি। 2টি ভেড়া থেকে আজকে আমার 5টি ভেড়া হয়েছে। আমি এই ভেড়ার খামার করতে চাই। সরকার যে আমার ভেড়া দিছে সেজন্য আমি এখন অনেক লাভবান। আমরা ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্ক প্রকল্প থেকে আমরা 2টি ভেড়া পাইছিলাম। তো 2টি ভেড়া থেকে এখন সর্বমোট আমাদের 5টি ভেড়া হয়েছে। তো 5টি ভেড়ার মাঝে একটা ভেড়া বিক্রি করে আমরা ছাগল নিয়েছি। ছাগলটি 2টি বাচ্চা দিয়েছে। এগুলো পাই আমাকে খুবই একটু ভালো লেগেছে। প্রকল্পটি থেকে অত্র উপজেলায়
1461টি অতি দরিদ্র পরিবারকে 20টি করে হাঁস এবং 1495টি পরিবারকে 20টি করে মুরগি প্রদান করা হয়েছে। তারা পারিবারিক প্রাণিজ পুষ্টি মিটিয়ে পরিবারের স্কুলগামী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের ব্যয়ভার বহন করতে সক্ষম হচ্ছেন। আমার নাম উদয় মহালি, আমি প্রতিবন্ধী। আমাকে সরকার 20টা হাঁস দিয়েছে, ডিম পাড়ে 10টা, 8টা, 7টা, এভাবে ডিম পাড়ে বেচা কিনা করি, খুব শান্তিভাবে আমরা চলি। যে সরকার আমাকে হাঁস দিয়েছিল তাকে আমি ধন্যবাদ জানাই। আমাকে উপজেলা থেকে হাঁস দিয়েছে 20টা হাঁস, এরপরে খাদ্য দিয়েছে 3 বস্তা, এরপরে উপজেলা থেকে আমাকে ঘর দিয়েছে। আর আমার প্রতিদিন হাঁস 20টা হাঁসে 8টা 9টা ডিম দেয়। ডিমটা আমি বাজার বিক্রি করিয়ে এরপরে আমি একটা মনের আমার বাসনা, আমি ছাগল কিনবো। আর আমার টাকা কিছু থাকে, এগুলা বাচ্চা কাচ্চার আমি কিছু লেখাপড়া শেখাবো। আমি গরিব মানুষ, আমাকে হাঁস দিয়ে আমার একটা উপকার হয়েছে, আমার বহুত আমার সুবিধা হয়েছে। রীতা 20টা মুরগি পাইছিলাম, ডিম দেয়, ডিমগুলা বেচে সংসার চলায়। হাঁস পাইছি, হাঁসের খাবার পাইছি, ঘর পাইছি, ডিম দেয়, ঘরের খরচ লাগে, বিক্রি বাটা করি। হাঁসের ডিম বিক্রি করে এখন আমি একটু ভালো আছি, সরকারে ধন্যবাদ জানাই। আমার নাম কৃষ্ণ বাড়াই, আমি 20টা হাঁস পাইছি, 20টা হাঁসে আমি ডিম পাই। এখন এটা ডিম পাই আমার সংসারে খরচ করি, বাচ্চা কাচ্চারা ডিম খাওয়াই। আমি এটা নিয়ে সরকারের কাছে ধন্যবাদ জানাই। 20টা মুরগি পেয়েছিলাম, এখন 40টা হয়েছে। অনেকগুলান ডিম পাই, ডিমগুলান খাই আমার বাচ্চাগুলান, তো অনেকগুলান ভালো হয়ে থাকি। আমার বাচ্চাগুলানকে লেখাপড়ি শিখা। আমাকে চুনারঘাট পশু অফিস থেকে মুরগি দিছিল, আর মুরগি থেকে এখন বর্তমানে আমি ডিম পাচ্ছি, আর ডিম বিক্রি করে এখন আমি অনেকটা ভালো চলছি। পশু হাসপাতাল থেকে 20টি হাঁস পেয়েছি এবং সেই হাঁস থেকে আমি প্রতিদিন 13টি করে ডিম পাই। সেই ডিম বিক্রি করে আমি বাজারের খরচ চালাই এবং আমার ছেলের লেখাপড়ার খরচ চালাই। সরকার যে আমাকে হাঁস দিচ্ছে সেজন্য সরকারকে জানাই ধন্যবাদ। চুনারুঘাট উপজেলায় রয়েছে শিডিউলভুক্ত 24টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়। শিডিউলভুক্ত সম্প্রদায়ের বাহিরেও রয়েছে অনেক জাতিগোষ্ঠী। এ সকল জাতিগোষ্ঠীর মধ্যে প্রকল্পটি যাদের তালিকাভুক্তি করেছে তার বাহিরে আরও 2777টি হতদরিদ্র পরিবার এখনও সুবিধাবঞ্চিত রয়েছে। তারা মৌলিক মানবিক চাহিদা মেটাতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন। সুফলভোগী হিসেবে তারা প্রাণী সম্পদ উপকরণ সহায়তা পেলে তাদের জীবনমান উন্নয়নে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে হতে পারে এক অনন্য দৃষ্টান্ত। স্বাধীনতার 54 বছরে দাঁড়িয়ে আমাদের অনেক অর্জন থাকলেও অনেক ক্ষেত্রে রয়েছে ব্যর্থতা। সেরকম এক ব্যর্থতার ক্ষেত্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক গৃহীত এ প্রকল্পটি সে ব্যর্থতার দায়মোচনে দৃঢ় সংকল্পে এগিয়ে চলছে। প্রকল্পটি শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহের উন্নয়নমূলক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সকল ধর্ম, বর্ণ, অঞ্চল ও সম্প্রদায়সমূহের সাংবিধানিক সম অধিকারের বাধ্যবাধকতা ও অঙ্গীকার বাস্তবায়নের এক পথনির্দেশক, যা শোষণমুক্ত ও বৈষম্যহীন একটি আধুনিক সমাজ গঠনে দৃপ্ত অঙ্গীকার নিয়ে কাজ করছে।